পটুয়াখালীতে যে এমন কি হলো যে আমি এত বড় স্টেটমেন্ট দিয়ে দিলাম যে আমার ঘোরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সব থেকে বাজে এক্সপিরিয়েন্স ছিল পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে। সো চলো কি হলো জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, দিস ইজ স্নেহা। আমরা বরিশাল ইউনিভার্সিটি ঘোরার পরে রওনা হলাম পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তির উদ্দেশ্যে, এবং যাওয়ার পরে আমাদেরকে রিসিভ করা হলো এবং সেখান থেকে আমরা পটুয়াখালীটা বেশটা ঘুরে দেখলাম। যে আমরা শুনলাম গত 3-4 বছর আগেও পটুয়াখালী ছিল একটা ডোবা এরিয়া এবং কোনো ধরনের ডেভেলপমেন্ট ছিল না, কিন্তু এই যে এমপি ছিলেন সে যথেষ্ট কাজ করার চেষ্টা করেছে এবং প্রচুর পরিমাণে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করেছে। এবার আমরাও সেটা দেখলাম যে রাস্তায় কোনো ময়লা নাই, রোড লাইট গুলো অনেক সুন্দর এবং প্রত্যেকটা জায়গা খুব ক্লিন, খুব সুন্দর করে বানানো। তো আগের যে এমপি ছিল তার প্রচুর প্রশংসা শুনলাম সাধারণ মানুষের কাছে, এবং 5ই আগস্টের পরে নাকি প্রচুর পরিমাণে লুট হয়েছে এখানে জিনিসপত্র, তার আগে নাকি আরো বেটার ছিল। তো পটুয়াখালীতে ঘোরাঘুরি বেশ ভালোই ছিল, দেখতেছেন আমাদের বড় বড় ব্যাগ নিয়ে আমরা বের হয়ে পড়েছি এবং পটুয়াখালীতে আমরা বেশ ঘোরাঘুরি করলাম, বেশ মজা ছিল। কিন্তু সমস্যাটা হলো তখন যখন আমরা পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তির উদ্দেশ্যে গেলাম। প্রথমত শহর থেকে ভার্সিটির দূরত্ব অনেকখানি, আমাদের আসলে টাইমিংটা ভুল ছিল সেখানে যাওয়ার, যেহেতু অলরেডি পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তখন একটা মুভমেন্ট চলতেছে, হলগুলোকে লক করে দেওয়া হয়েছিল। গুলো যাদের সাথে আমার দেখা হয়েছে খুব বেশি ওয়েলকামিং ছিল না আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে, কিন্তু 2-5 জন মানুষকে দিয়ে আমি কখনোই পুরো একটা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট জাজ করতে পারবো না। কারণ যখন আমরা বের হয়ে এসেছিলাম সেই সিচুয়েশনটা থেকে, তখন কিন্তু অনেক মানুষ আমাদেরকে হেল্প করেছিল। যখন আমরা রাতে ব্যাক করলাম তখন কিন্তু রাস্তায় দেখলাম কোনো রোড লাইট নাই। এটা নিয়ে কিন্তু কাজ করা উচিত। তো এই ছিল আমাদের পুরা পটুয়াখালী জার্নি, যেখানে আমরা বিশ্ববিদ্যালয়টা না ঘুরে চলে আসছি।